হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিকেন কোরমা। এর জন্য এখানে আমি একটি বড় সাইজের মুরগি নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। লেবুর রস না থাকলে এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দেওয়া যাবে। চিকেন ম্যারিনেট করা হয়ে গেলে একপাশে রেখে দিব। এ পর্যায়ে আমি একটি কড়াইয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, 4-5 টুকরো সাদা এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে। এর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই মিশিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আস্ত জয়ফল এবং জয়িত্রী দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো বেটেও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারবেন। বাটা মশলাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। আমি মশলাগুলো 10 মিনিট ধরে রান্না করে নিব। দশ মিনিটের মতো রান্না করার পরে মশলাগুলো থেকে তেল উঠে এসেছে। এ পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিব। আবারও 10 মিনিটের মতো মশলাগুলো রান্না করে নিতে হবে। দুই টুকরো লবঙ্গ দিয়ে দিলাম এর মধ্যে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। মশলার সাথে মুরগির মাংসগুলো সুন্দরভাবে মিশিয়ে নিব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ আমি মশলার সাথে মুরগির মাংস কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। 5 থেকে 6 মিনিট রান্না করার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব।
যখন মাংস থেকে তেল উঠে আসবে সে পর্যায়ে এখানে 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব মাংসগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর মাঝে মাঝে ঢাকনা তুলে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। এভাবে 20 মিনিটের মতো মাংসগুলো রান্না করে নিব। এই সময়ের মধ্যে মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এক চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। প্রিয় দর্শক, রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে চুলা অফ করে দিব। মজাদার এই চিকেন কোরমা আপনারা ভাত, পোলাও অথবা পরোটার সাথে সার্ভ করতে পারবেন। প্রিয় দর্শক, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। সবাই অনেক ভালো থাকবেন এবং মার্জিয়াস কুইজিনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।